بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোন আয়েশা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ছেলেমেয়ের বয়স 10 বছর হলে তাদের বিছানাপত্র আলাদা করতে হয়, এটা হাদিস দ্বারা জেনেছেন। এখন যদি কারো দুইটি রুম হয় এবং ছেলে 10 বছরের উপরে হয়, মেয়ে তার একটু ছোট হয়, তাহলে কি বাবা মার সঙ্গে ঘুমাতে পারবে কি না, নাকি একই তারা আলাদা রুমে ঘুমাবে? এরকম একটি প্রশ্ন করেছেন। আসলে সম্মানিত বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, যে তোমাদের কাছ থেকে যেন অনুমতি নেয় যাদের মালিক তোমরা হয়েছো, অর্থাৎ দাসীরা, এবং বিশেষ করে ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুম, যাদের এখনো বালেগ হয়নি, অর্থাৎ 10 বছর হলে এখনো বালেগ হয়নি, তার মানে নিচে এখনো বালেগ হয়নি। তো এরকম যদি সন্তান হয়, তারাও যেন তোমাদের কাছে প্রবেশ করতে অনুমতি নেয়। কয়বার? সালাসা মাররাত, 3বার। বিশেষ করে একটা হলো মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের ফরজের সালাতের আগে, ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, জোহরের পর যখন তোমরা তোমাদের কাপড় রেখে দাও, ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং ইশার নামাজের পরে। অর্থাৎ যারা এখনো বালেগ হয়নি তারাও যেন তোমাদের কাছে 3 সময় প্রবেশ করতে অনুমতি নেয়। অর্থাৎ কারণ এখান থেকে যেটা বোঝানো হলো যে আসলে এই বাচ্চা কাচ্চা এটা যদি বাবা মার ঘরে এমন করে প্রবেশ করে, তাহলে তাদের মধ্যে একটা এরকম যদি অন্যরকম কোনো পরিস্থিতিতে বাবা মাকে দেখে, তখন তাদের মধ্যে এরকম একটা জিনিস ফুটে উঠতে পারে। আর যখন বাচ্চা কাচ্চা বালেগ হয়ে যাবে, তখন তো অবশ্যই সর্বসময়ের জন্য অনুমতি নিতে হবে। যেমন আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ও ইজা বালাগাল আতফাল মিনকুমুল হুলুম, তোমাদের সন্তানরা যখন বালেগ হয়ে যাবে, ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাহলে সব সময় যেন তারা পূর্বের মতো তারা কি নেয়, অনুমতি নেয় সব সময়। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত, তার নিদর্শন বর্ণনা করেন। তিনি জ্ঞাত এবং খুব হিকমতময়। কাজেই আপনার আমার উচিত হলো যে সন্তানদের আলাদা থাকার ব্যবস্থা করা। এবং হাদিসে যেটা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'আ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো 7 বছর বয়স থেকে। 10 বছর বয়স হলে, মুরু আওলাদাকুম বিসসালাত লিসাব', অর্থাৎ 7 বছর বয়স হলে তাদেরকে আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা লিআশর, 10 বছর হলে তাদেরকে তোমরা মারো। আর না হলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি', তাদের বিছানাপত্র তোমরা থাকার ব্যবস্থা আলাদা করে দাও। কাজেই আপনার আমার আলাদা করতে হবে। আপনার সন্তান যে 10 বছরের উপরে, আপনার মেয়ে 10 বছরের নিচে, তারা অন্য ঘরে থাকলেও যদি আপন ভাই বোনও হয়, তাহলে অবশ্যই তাদের আলাদা আলাদা বেড করে দেবেন। আর বিশেষ করে আপনার স্বামী স্ত্রী যে ঘরে থাকবেন, সেই ঘরে যদি আপনারা আপনার মেয়েকে নিয়ে রাখেন, তাহলে মাঝখানে যদি একটা পর্দা দিয়ে রাখেন, তাহলে ওই সাইডে রাখলে এটা ভালো। কারণ আপনার স্বামী স্ত্রীর কখন কি অবস্থা ঘটে, হয়তো কারো মানে মানে কাপড়ও উঠে যেতে পারে, এরকম পরিবেশ হতে পারে। অথবা এমন সময় হয়তো স্বামী স্ত্রী হয়তো মেলামেশা হলো, হয়তো বাচ্চা কখনো দেখেও ফেলতে পারে। এই জন্য যদি একটাই রুম হয়, তাহলে মাঝখানে একটা পর্দা দেন, দিয়ে আপনার সাইডে রাখেন। আর ছেলে যদি একাই অন্য ঘরে থাকতে পারে, এটা ভালো। আর যদি মনে করেন যে না, আমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকবো, আমাদের 2টা ঘর, আর এক ঘরে ছেলে মেয়ে থাকবে, তাহলে অবশ্যই তাদের বিছানাপত্র আলাদা হতে হবে। একটা বেডেই নয়, মানে ছোট ছোট 2টা খাট কেনেন, এই খাটে একজন, এই খাটে একজন, এরকম করে ঘুমাতে দেবেন। কারণ ছেলেরা মেয়েদের সঙ্গে এবং এমনকি মায়ের সঙ্গেও ঘুমাতে গেলে, 10 বছরের উপরে ছেলে হলে তাদের মায়ের সঙ্গে ঘুমাও এমন করে কি নয়, ঠিক নয়। কারণ তাতে হতে পারে যে এক সময় তার মানে
যে সমস্ত ছেলেদের একটা উত্তেজিত হতে পারে বা অনেক সময় এইগুলি দেখে তার মনে অন্য কিছু একটা ঘন মানে জাগ্রত হতে পারে, এই জন্য করে সাবধানতা অবলম্বন করা দরকার। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।